কাকে বন্ধু বানাচ্ছেন, কাকে জীবনের অনুসরণীয়? মানুষ মাত্রই স্বভাবজাত। আমি এই কথাটাই আজকে বলি, শেষ করে দেব ইনশাআল্লাহ। মানুষের জীবনের একটি তবিয়ত, ফিতরাত, সৃষ্টিগতভাবে মানুষ বন্ধু, সঙ্গ, সাহচর্য, সান্নিধ্য পছন্দ করে, গ্রহণ করে। এটা মানুষের সৃষ্টিগত অভ্যাস। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। তাহলে মানুষের সৃষ্টির মধ্যেই আরেকজনের সাথী হওয়া, আরেকজনকে সঙ্গী বানানো, একাকী না থাকা, এটা মানুষের সৃষ্টিগত একটি অভ্যাস। মানুষ সঙ্গী খুঁজে, সঙ্গ খুঁজে, নিজে কারো সঙ্গী হয় অথবা কাউকে সঙ্গী বানায়। এটা মানুষের ফিতরাত, সৃষ্টিগত অভ্যাস। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার পবিত্রতা, যিনি এই সৃষ্টির সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। বিজ্ঞানরা প্রমাণ করতে পারুক বা না পারুক, এমনকি আমরা তাফসিরে পড়ছি যে এই আসমান এটার জোড়া আছে, এই জমিন এটার জোড়া আছে, ওই সূর্যটা এটার জোড়া আছে, ওই চাঁদ এটার জোড়া আছে। সব আমি জানি না, সব আমারে জানাইতে হবে, আল্লাহর জন্য এটা জরুরি না। আমগুলোকে বুদ্ধি করে নিয়ে আল্লাহ চালায়। কথা বলেন না কেন? একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন, একজনকে বলি, একটা সহজ কথা মনে রাখবেন। যদি কেউ বলে যে কোরআন শরীফ এই বিজ্ঞানের আলোকে প্রমাণ করতে হবে বা করার চেষ্টা করছে, তাহলে এ কথার প্রমাণ হইল যে মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহর কথা প্রমাণিত হইতে হবে সৃষ্টির বুদ্ধি দিয়া। এটা কেমন যুক্তির কথা? সৃষ্টিকর্তার কথাকে প্রমাণ করে সৃষ্টি, এটা কিভাবে হয়? তাহলে সৃষ্টিকর্তার, সৃষ্টির খালেক আর মখলুকের ব্যবধান কি? খালেকই তো শ্রেষ্ঠ। এরপরে যদি কোনো মানুষের কথা দিয়া নবীজির সুন্নত প্রমাণ করতে হয়, তাহলে উম্মতের কথায় নবীর কথা বুঝি প্রমাণিত করতে হবে। উম্মত অনুসরণে না করবে, আমাদের দায়িত্ব অনুসরণে না করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রমাণিত এই কথা, নবীজি বলছেন, নবীজি করেছেন, এটা যদি সহিভাবে প্রমাণিত হয়, এইবার এ কথা আমার বুঝে ধরুক বা না ধরুক, এটা মেনে নেওয়া বিনা প্রশ্নে, এটারই নাম ঈমান। শুধু দেখতে হবে যে এটা নবীজির থেকে প্রমাণিত কিনা। কথা বুঝেন নাই আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কিনা। প্রমাণিত হলে এখন আর কোনো প্রশ্ন নাই, মেনে নেওয়াই। না, এটা ভাবা দরকার। আচ্ছা হুজুর, আপনারাও বলেছেন, আমরাও ভাববো। কিতা ভাববেন? কি ভাবতে চাইতেছেন? কি বুঝাইতে চাইতেছেন? আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, বুখারীর হাদিস বলছি। নবীজি নিষেধ করছেন টাকনুর নিচে কাপড় প্যান্ট পরতে। এখন আপনি কি ভাবতে চাচ্ছেন? আপনি ভাবলে যদি বলেন না আমার কোনো কথা আছে, আমার এখানে কোনো প্রশ্ন আছে, তো আপনার ঈমানটা জমা দিয়ে যান। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোরআন শরীফে আল্লাহ বলছে, কোন ঈমানদার পুরুষ এবং নারীর এক বিন্দু অধিকার নাই আল্লাহ রসুলের সিদ্ধান্তের উপরে নিজের কোনো মতামত পেশ করা। কসম কথা, বান্দার কথায় আল্লাহর কথা প্রমাণ হবে না, উম্মতের কথায় নবীর কথা কি হবে না? প্রমাণিত হবে না। বরং উম্মত নবীর কথা মানতে হবে, বান্দা আল্লাহর কথা মানতে হবে, বাধ্য বাধ্য। এজন্য হাদিস শুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে একজন মহিলা সাহাবী জিজ্ঞেস করছে যে আম্মা জান, আমাদের মহিলাদের যখন মাসিক ঋতুস্রাব হয়, প্রতি মাসে পিরিয়ড হয়, তখন আমরা যদি রমজান মাসের রোজা অবস্থায় হয়, তাহলে রোজাও ছেড়ে দিতে হয়, নামাজও ছেড়ে দিতে হয়। কিন্তু রোজা পুনরায় কাজা করতে হয়, নামাজ কাজা করতে হয় না। একই কারণে নামাজ ছাড়লাম, একই কারণে রোজাও ছাড়লাম, অথচ রোজা কাজা করতে হবে, নামাজ কাজা করতে হবে না। এই রকম বিধান কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে আছে, স্পষ্ট বলছেন, হা কাজা আমারানা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো যুক্তি নাই। বলছে মহিলা শোনো, এভাবেই আল্লাহর রাসূল আমাদেরকে করতে বলেছে। এইটাই উত্তর। হ্যাঁ, আহারুরিয়া। বেশি প্রশ্নকারিনী মহিলা তুমি, কেন জিজ্ঞেস করলা? বরং এভাবেই নবী বলেছেন, খালাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেনে নাও। কোরআন শরীফ থেকে বলি এবার। কোরআনুল কারীমের মধ্যে আছে, মক্কার কাফেররা, বেঈমানরা নবীজিকে বলতো, মুহাম্মদ ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বেচা কিনা এটা তো সুদের মতোই, সুদ এটা তো বেচা কিনার মতোই। বেচা কিনার মধ্যেও যেমন বিক্রেতার মাকসাদ লাভবান হওয়া, সুদের মধ্যেও তো সুদখোরের মাকসাদ লাভবান হওয়া, তো লাভে মাকসাদ, তো এটা বেচা কিনার সুদ, এটার মধ্যে তফাৎ কেন? তো আল্লাহ নিজে বলছে, বন্ধু বলে দেন, কোনো যুক্তি নাই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। এটাই তোমার বুদ্ধির খাতারে গিলাও, যা বেটা তোর বুদ্ধি, বেটা বুদ্ধি কি তা আবার? আল্লাহ যেটা বলছেন এটাই কথা, এটাই কথা। ঈমান এটাকেই বল। অতএব আমাদের প্রত্যেকের এটা ভাবা উচিত। এই প্রতিটা মাহফিলের মাকসাদ আপনাদেরকে আল্লাহর কথা মনে করানো, আখিরাতের কথা মনে করানো, আপনাদের বিবেক জাগানো। একজন হোক, দুইজন হোক, বলে শুনে কয়জন, মানে কয়জন আপনার গো হুজুর গো কথা, আপনি দেখবেন কয়জন? হ্যাঁ, একটা যুবক ছেলে বইল, বেটা আমি তোমারে দেখাবো, আসো আমার লগে চলো। আল্লাহর গোলামি করে কয়জন? রাত্রিবেলা সেজদা করে কয়জন? আল্লাহর জন্য চোখের পানি ফেলে কখন? আল্লাহর দ্বীনের জন্য ভাবে কখন? কলিজার খুন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় দেওয়ার জন্য প্রস্তুত কতজন? তোমার কয়জন দেখা দরকার? আসো আমি দেখাই। ইনশাআল্লাহ এই জমিন, আসমান ও জমিন যতদিন আছে, রবের গোলাম, আল্লাহকে সেজদাকারী বান্দা, আল্লাহর জন্য জান উৎসর্গকারী বান্দা ছিল, আছে, থাকবেই কিয়ামত। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদি আবার তৈরি হবে, লক্ষ কোটি যুবক তৈরি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 4 বছরের বাচ্চা প্রস্তুতি নিচ্ছে, 10 বছরের বাচ্চা প্রস্তুতি নিচ্ছে, কোলের বাচ্চা মা বাপ নতুন করে স্বপ্ন দেখছে, নাম রাখছে উসমান হাদি, রেডি হচ্ছে আগামী দিনের ঈমান এবং দেশপ্রেমকে পুঁজি করে আমার জমিনে কালেমার আওয়াজ বুলন্দ করবেন। এটাই সত্য। কাপুরুষ হেরেই যাবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জন্য আমি বললাম, আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা। এই আয়াতটা আমি যেটা পড়ছি, কোরআন পারা 25 নম্বর সূরা, সূরায়ে ফুরকান। এই সূরার 5টি আয়াত, 25, 26, 27, 28, 29। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে শেষ করে দিচ্ছি, কিন্তু এই মূল কথা, এই কথাটাই, এই 5টি আয়াতের মূল বক্তব্য। অসৎ সঙ্গ, যেই ব্যক্তি বস্তু, যেই জিনিসের সাহচর্য মানুষ গ্রহণ করে গুনাহ করেছে, পাপ করলো, সুদ খাইলো, ঘুষ খাইলো, মদ খাইলো, জুয়া খেললো, নারী দেখলো, জেনা করলো, ব্যভিচার করলো, হারাম সম্পর্ক করলো, চুরি ডাকাতি খুন রাহাজানি সন্ত্রাস চাঁদাবাজি সুদ ঘুষ কিস্তি হারাম, এমনকি যে স্বামী স্ত্রী একে অন্য সঙ্গ দিয়ে গুনার কাজ করাইলো, পাপের কাজে বাধ্য করাইলো। তুই বেটা আমি এত কথা বুঝি না, বেটা আমার টাকা লাগবো, হালাল হারাম আমি বুঝি না, সুদে পারো কিস্তিতে পারো, সোফাইটা আগামী মাসে দরকার। সোজা কথা, তুমি কেমনে আনবে তুমি বুঝো। তাহলে এই নাফরমানি স্ত্রী এই স্বামীকে হারামের উপরে বাধ্য করলো না? কথা বলে না কেন? বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এজন্য বললাম অসৎ সঙ্গ। আজকে যত ছেলে মনে করেন, আপনারা অনেক অভিভাবক, আহা ঠান্ডা মাথায় আপনারা আপনাদের ছেলেদের হাতে মেয়েদের হাতে, যার এখনো পূর্ণ সময় হায়াতের বাকি, তার জীবন গড়বার আগেই তার হাতে একটা বড় মোবাইল 24 ঘন্টার জন্য তার হাতে তুলে দিলেন।
তারে তার হাতে দিয়ে দিলেন। এবার ছেলেটা নিজের মতো করেই বেড়ে উঠতেছে, কি খায়, কি ঘুমায়, কি করে না করে। আহা, 16 বছর বয়সে এত নারী দেখে ফেলছে, এত উলঙ্গ ছবি দেখে ফেলছে। 60 বছর 70 বছরের বুড়া চাচাও মনো এত মহিলা দেখে না। আহা, আফসোসের বিষয়। অসৎ সঙ্গ, অসৎ বন্ধু, অসৎ সঙ্গ। আপনি এটা বুঝেন না বাবা, যে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার ছেলেটা যে তার সাথে চলে, এটা যে অসৎ সঙ্গী, অসৎ বন্ধু, এটা যে বন্ধু নামের শয়তান, আপনি এটা বুঝেন না? আপনি এটা জানেন না? আপনার চুল দেখলে আন্দাজ হয় না? আপনি চলাফেরা দেখলে আন্দাজ হয় না? আপনি কথাবার্তা শুনলে আন্দাজ হয় না? আজকে আফসোসের বিষয় হলো, মুসলিম পরিবার, অভিভাবক মুসলমান তার পরিবারের প্রতি সচেতন, বর্তমান সময়েও অনেক সচেতন অভিভাবক, কিন্তু সচেতনতা হলো এই বাহ্যিক দুনিয়া, চাকচিক্যময় দুনিয়া, ঘর, দালান, বিল্ডিং, ব্যাংক ব্যালেন্স, উপার্জন, চাকরি, ব্যবসা, টাকা পয়সা রোজগারের কোনো পদ্ধতি, এইটাকে সাজাইয়া দেওয়ার জন্য যে পরিমাণ যত্নবান, তার চাইতে হাজার পরিমাণ গাফেল ঈমান, আমল, আখেরাত, আখলাক, চরিত্র, নামাজ, সেজদা, পরকাল, এটার থেকে বঞ্চিত রাখা, এই ব্যাপারে গাফেল শতভাগ, শতভাগ। উনি আজকে 3 মাস ধরে বাচ্চাটার সাথে লাগিয়া রয়েছে। ছেলেটার এসএসসি পরীক্ষা, রাত 12টার আগে তারে ঘুমাইতে দেয় না, ভোর টাইম মতো তারে উঠাই দিতেছে। তার সামনে একবার হরলিক্স গুইলা দেয়, তার সামনে একবার দুধ গরম করে দেয়, তার সামনে একবার ডিম সিদ্ধ করে দেয়, তার সামনে একবার বাচ্চা, আব্বু তুমি পড়ো, আম্মু খাওয়াই দিতেছি নুডলস, আম্মু নুডলস খাওয়াই দিতেছে, আম্মু চা খাওয়াই দিতেছে, আম্মু মাথায় তেল ডলে দিতেছে, সব আব্বু তোমার পরীক্ষা, আব্বু তোমার পরীক্ষা, আব্বু ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। কিন্তু মুসলমানের বাবা মা একটাবারও বলে না 365 দিনে এই নাফরমান সন্তান 18 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ল না। হায় মা, তোর বিবেকের মধ্যে নামাজের কোনো গুরুত্ব নাই? আহা বাপ, তুই একবারও বললি না কেন তোমার ছেলে নামাজ পড়বে কখন? সন্তানের এসএসসি পরীক্ষার জন্য যদি এত যত্নবান হয়, তো সন্তানের আখেরাতের জন্য যত্নবান হবে কে? ওরে আখেরাত মনে করাবে কে? ওরে জাহান্নাম থেকে বাঁচাবে কে? ওরে আল্লাহ চিনাবে কে? এই জন্য দয়া করে প্রত্যেকেই এটা খেয়াল করেন, খেয়াল করেন। মন্দ সঙ্গী থেকে, মন্দ সঙ্গ থেকে, অসৎ সঙ্গ থেকে আপনি তাকে বাঁচান, নিজেও বাঁচেন, নিজেও বাঁচেন। যার কাছে গেলে, যেখানে বসলে, যার সংস্পর্শে গেলে, যেই বস্তু, ব্যক্তি, যেই স্থান, যেই পরিবেশ, যেখানে গেলে গুনাহ হয়, অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, অসভ্যতা হয়। আমরা কিতাবে পড়ছি, হেদায়েত কিতাবে, একজন ইমানদারের জন্য একটা অলিমা, মানে বিবাহের, ছেলের বাড়িতে যেই বিবাহের পরে অনুষ্ঠান হয়, এটারে বলা হয় অলিমা। এটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অলিমার দাওয়াত যে ফিরায় দেয়, প্রত্যাখ্যান করে, সে আমি রসুলকে প্রত্যাখ্যান করে। এত গুরুত্ব দিচ্ছেন এই দাওয়াতটার প্রতি, মানে এটা যাওয়া উচিত। কিন্তু সেই ক্ষেত্রেও ফুকাহায়ে কেরামের মাসআলা হলো, যদি কেউ জানে কোনো অলিমার অনুষ্ঠানে গান হবে, বাদ্য হবে, বেহায়াপনা হবে, কারাহিয়াতের মধ্যে আছে কিনা এটা বলে, সেখানে প্রকৃত বিবেকবান, ইমানদার, মুত্তাকি কোনো ব্যক্তির জন্য যাওয়া নিষেধ। সেখানে আপনি বুঝেন না? হ্যাঁ, হাইয়েস্ট একটার মধ্যে 14 জন বহাই দিছে, বেড়া বেড়ি, কোনার বেড়ি, কোনার সাসি কার, জেডি কার, কিতারে বইলাইছে, বইলাও যে যেন্দে জায়গা পাও, 3টা রাখছি গাড়ি, হ্যাঁ গাড়ি 3টা আছে, যেন্দে যে যেমনে পাও বইলাও। ওমা কার লগে কে বইলাইল? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আহা, নাচে গায়, ভিডিও করতেছে, ছবি উড়াইতেছে, বিয়া। এরপরেও সর্বশেষ সমস্ত নাফরমানি, মেয়ে পুরুষগুলো বেপর্দা একসাথে খাইতেছে, হাসতেছে, চিৎকার দিতেছে, জোরে জোরে, ছেলে মেয়ে পুরুষ নারী এত জোরে হাসতেছে, অট্ট হাসি। আমি অনেক দিন বলছি, ঘরে একাকী জীবনে যার
অশান্তি, ঘরে স্বামী স্ত্রী, ঘরে একাকী জীবনে যার কলিজার মধ্যে অশান্তি, বাইরে ইবলিস তার মুখ দিয়া অট্টহাসি দেওয়া ধোকা দেওয়ায়। তা আপনি খবর নেবেন ঘরে বালানা, এর লেগে হোটেলে জোরে কথা কয়, এর লেগে রোডে জোরে কথা কয়, এর লেগে মার্কেটে জোরে কথা কয়। বেপর্দা মহিলা এতগুলো নাফরমানি করলেন এই বিবের মধ্যে। এরপরে সর্বশেষ এবার হুজুর রে, এই যে কি নাম খলিল ভাই, ওনারে দায়িত্ব দিচ্ছেন, এবারে দোয়া করে দেন, খাস করে দোয়া করে দেন, আল্লাহ যেন বরকত দেয়। এই যে এতক্ষণ নাচছে যে, আল্লাহ যেন বরকত দেয়, এরা যেন আরো নাচতে পারে। এই যে ছেলে পেলেগুলো ভিডিও করছে, হুজুর আপনি খাস দোয়া করে দেন, এরা যেন 24 ঘন্টা ভিডিও করতে পারে। এই মেয়েগুলোর পাউডার টাউডার যেন একটা সেকেন্ডের জন্য মুখ থেকে চলে না যায়, এরা যেন সারাদিন আঁশ দিয়ে থাকতে পারে। দোয়া করে দেন খাস করে। তো তা নাহলে কি দোয়া করতো? আপনি এতক্ষণ ধরে যা অসভ্যতা করছেন, তো এটার লেগে দোয়া করবে না? ছি 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 ছি, মুসলমান কার সাথে কারে বানায় দিলেন? কার থেকে নিলেন এটা? কার থেকে এই অসভ্যতা নিলেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, আমার কথা শেষ। আমি এটাই বুঝাইতে চাইছি, আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে এই কথাটা বলছে, কিয়ামতের দিন অসৎ সঙ্গীর কারণে প্রত্যেকটা পাপী খোদার কসম নিজের আঙ্গুলগুলো দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আর আফসুস করবে। মক্কার কাফের উকবা ইবনে আবি মুআইত, কাফের সর্দার, নবীজিকে একদিন দাওয়াত দিছিল আরো লোকদের সাথে তার বাড়িতে। নবীজি বলছে দাওয়াতে আইসা যে, চাচা আপনি যদি কালেমা না পড়েন আমি আপনার খাবার গ্রহণ করব না। উকবা ভাবল যে মেহমান আমার মুহাম্মদ এখন না খেয়ে চলে গেলে আমার বেইজ্জতি হবে, মেহমান আমার বাড়ির থেকে না খেয়ে চলে গেছে। এই জন্য সে নিরুপায় হয়ে আল্লাহ নবীর সামনে কালেমা পড়ছে। এই উকবা নামের এই কাফের সর্দার মক্কার, যখন নবীজি খানা গ্রহণ করে চলে গেছে, এই উকবার বন্ধু উবাই ইবনে খালফ, এই বেঈমান আরেকটা বন্ধু, এই বন্ধু নামের এই বেঈমান ওর হাতে চাইপা ধইরা উকবাকে বলছে, দোস্ত তোর সাথে আজ আমাদের এতদিনের বন্ধুত্ব, তুমি এটা কি করলা? তুমি আমাদের সামনে মুহাম্মদের কালেমা পড়লা। তখন এই উকবা বলতেছে, বন্ধু এখনো আমি তোদের বন্ধু, কিন্তু আমার বাড়ির থেকে মেহমান না খেয়ে চলে যাবে, এই লজ্জায় আমি কালেমা পড়ছি, ইচ্ছা করে পড়ি না। নাউজুবিল্লাহ। উবাই ইবনে খালফ বলল, যুবক ভাই শোনো, বন্ধু কি করে শোনো। এই উবাই ইবনে খালফ, এই বন্ধু, এই বেঈমান উকবা ইবনে আবি মুআইতকে বলল, তুমি যদি বন্ধুত্ব রাখতে হয় তো এখন গিয়ে মুহাম্মদ যেই অবস্থায় আছে ওই অবস্থায় আহা তার মুখ বরাবর কপাল বরাবর থুতু মাইরা মুহাম্মদের কালেমা মুহাম্মদের ফেরত দিবা। এই বেঈমান সত্যি সত্যি তাফসীরের মধ্যে আছে, সত্যি সত্যি কাবা ঘরের সামনে গিয়া দেখছে নবীজি সেজদা দিয়ে আছে, এই অবস্থায় গিয়ে নবীজির কপাল বরাবর থুতু মাইরা বলছে, মুহাম্মদ তোর কালেমা তোরে ফেরত দিলাম। আল্লাহ বললেন, হায় কি করল, আহা কি করল, বন্ধু কত বড় ক্ষতি করল। এই লোকটা তো যেমনি হোক ইচ্ছায় অনিচ্ছায় কালেমা তো পড়ে ফেলছিল, কিন্তু বন্ধু তো শেষ করে দিল। এই একটা উদাহরণ বলি। দ্বিতীয় উদাহরণ বুখারীর রওয়ায়াত, হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার চাচা আবু তালেবকে ইন্তেকালের সময় কালেমার কথা বারবার বলতেছিলেন, 38 বছরের মহব্বতের অভিভাবকত্ব করছে নবীজির, 12 বছর থেকে 50 বছর। এই চাচাকে আল্লাহ নবী বারবার বলতেছিলেন, চাচা আপনাকে আমি শেষবারের মতো বলতেছি, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, একবার কালেমাটা পড়েন, আমি আপনার জন্য আল্লাহর কাছে এই কালেমা নিয়ে সাক্ষ্য দেব। নবীজি এ কথা বলতেছিলেন, এই ঠিক ওইখানেও আছে। তার বাম পাশে আবু তালেবের পাশে তখন তার 2 জন বন্ধু বসা ছিল। এই 2 বন্ধুর একজন হলো উমাইয়া ইবনে খালফ, আরেকজন হলো আবু জাহেল। এই বন্ধু নামের এই 2 বেঈমান
বারবার আবু তালেবকে বলতেছিল, আবু তালেব আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব, তোর বাপ দাদার ধর্ম ত্যাগ করে বন্ধুত্বের মুখে চুনকালি দিয়ে এই মৃত্যুর মুহূর্তে দোস্ত আমগরে বেইজ্জতি করিস না, মুহাম্মদের কালেমা পড়িস না। এই কথা হাদিসে আছে। ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা, নবীজি বারবার বারবার কালেমা বলতেছিলেন, আর ওই বন্ধু নামের এই শয়তান বারবার বলতেছে, দোস্ত বেইজ্জতি করিস না, বেইজ্জতি করিস না, অপমান করিস না। হাত্তা মাতা, এরই মধ্যে কালেমা না পড়েই আবু তালেবের মৃত্যু হয়ে গেছে। আহা, এই বন্ধু কালেমা পড়তে দেয় না। অসংখ্য যুবক, তোমাদের অসংখ্য পরিবারের বাবার ছোটবেলার স্বপ্ন বন্ধু নামের কোনো দুষ্ট নষ্ট করে দেয়। মায়ের তিল তিল করা স্বপ্ন, এই ছেলেটার প্রতি মেয়েটার প্রতি মায়ের আজ 12 বছরের স্বপ্ন, 14 বছরের স্বপ্ন। সেদিনও এক অভিভাবক আমার কাছে বলছিল, হুজুর আমার 14 বছরের মেয়ে, 14 বছর ধরে হুজুর আমি আমার মেয়েটার আমি এত সহজ সরল মনে করছি। 14 বছর যখন আমার মেয়ের বয়স, তখনও আমি মেয়েটাকে সাথে নিয়েই, আমার স্বামী স্ত্রী আমরা একসাথেই ঘুমাইতাম। আমি মনে করতাম আমার মেয়েটা এত আদরের, মনে করতাম যে এখনো ছোট্ট। একদিন অসৎ এক যুবক এমন কান্দা কাঁদতেছে, আমার ছোট্ট এই অবুঝ মেয়েটাকে বাগায় নিয়ে চলে গেছে। আজ আমি কি পাইলাম হুজুর? আজ আমি কি পাইলাম? আহা, এই জন্য ছেলেরা বাবা আফসুস করতে হবে, আফসুস। এই শুনেন, এবার তর্জমা শুনেন। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, আল্লাহ তাআলা বলেন হাসরের দিন মাথার উপরে আসমান মেঘে ঢেকে যাবে। একবার তো ইসরাফিল ফু দিলে আসমান ভেঙ্গে যাবে, জমিন আসমান সব। আবার ফু দিলে হাসরের মাঠ কায়েম হবে যখন, তখন আসমানও আবার হবে, জমিনও আবার হবে হাসরের মাঠে পুনরায়। এই তখন আসমানটা আল্লাহ তাআলা বলছেন বিল গামাম, মেঘে ঢেকে যাবে। মেঘ বুঝুন তো না, সাদা সাদা চাকা চাকা যেটা হয় এটার কয় কি? মেঘ। আর ওটার থেকে যেটা ঝরে পড়ে ওটারে কি কয়? বৃষ্টি। তো এই মেঘে হাসরের ময়দানে আল্লাহ বলেন আসমানটা ঢেকে যাবে। অনুজ্জিলাল মালাইকাতু তানজিলা, কোটি কোটি ফেরেশতা এই মেঘের আবরণ ভেদ করে হাসরের ময়দানে নেমে আসবে। চারিদিকে কোটি কোটি ফেরেশতা দেখবে। তাফসীরের মধ্যে আছে, এর মধ্যে কোটি কোটি ফেরেশতা এমন হবে, বান্দা যখন দেখবে, মানুষ দেখবে, তার হাতে, ওই ফেরেশতাদের হাতে আমলনামা, ওই ব্যক্তির নাম ঠিকানা তো দেখা যায়, ওই যে ওনার হাতে দেখা যাইতেছে আনিসুর রহমান, ব্যক্তি তার আমলনামাগুলো দেখবে। এরপরে ফেরেশতারা সারিবদ্ধভাবে থাকবে। আল মুলকু ইয়াউমা ইজিনিল হাক্কু লির রহমান, আল্লাহ তাআলা বলেন সেদিন প্রকৃত সত্য মালিকানা, সিদ্ধান্ত, ফয়সালা, একক ক্ষমতা রহমান আল্লাহর জন্যই কেবল হবে। সেদিন আর কারো কোনো ক্ষমতা থাকবে না। ওয়াকানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা, আর আল্লাহ বলে সেই দিনটি সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, নাফরমান, পাপীদের জন্য বড়ই কঠিন হবে, বড়ই কঠিন হবে। দোস্ত, অন্য আয়াতে আছে আল্লাহ বলছে ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, সেদিন হাসরের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা 70,000 আগুনের শেকল দিয়ে বেঁধে টেনে নিয়ে আসবে। এইটা মনে করেন এই যে এটা কি কয় সাউন্ড বক্স, এইটা যেমন আমরা এখন সবাই দেখতেছি, সেদিন এরকম প্রকাশ্যে প্রত্যেকে তার চোখে জাহান্নামকে দেখবে হাসরের মাঠে। ওয়াজা রাব্বুক, আল্লাহ বলেন বন্ধু আপনার রব আল্লাহ তিনি হাসরের ময়দানে কুদরতি ভাবে উপস্থিত হবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে থাকবে। একদিকে জাহান্নামের গর্জন শোনা যায়, একদিকে মহান আল্লাহ উপস্থিত, চারিদিকে ফেরেশতা দাঁড়িয়ে আছে, ফেরেশতার হাতে আমার আমলনামা আছে, পায়ের নিচের জমিন উত্তপ্ত,
মাথার উপরে আসমানের নিচে সূর্যটা প্রখর উত্তাপ, এক মাউদাউ কাদামিন, নবীজি বলছেন পায়ের নিচের তালুর যেটুকু জায়গা, এক মানুষ এটুকু জায়গায় শুধু পাবে, ডানে বামে সামনে পিছনে এক সেকেন্ডের জন্য আকপিস করতে পারবে না, এক সুতা নড়াচড়া করতে পারবে না। কমপক্ষে প্রথম দিন দাঁড়াইয়া থাকতে হবে খোদার কসম 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলছে ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, আল্লাহ বলছে বান্দা হাসরের ময়দানের একদিনে বান্দা একদিনের দুঃখ কষ্ট আর পেরেশানিতে একটা কুলের বাচ্চা একদিনেই বুড়া হয়ে যাবে, একদিন। এ তো কোরআন শরীফের আয়াত আব্বা। ফাকাইফা তাত্তাকুন, আল্লাহ বলছে কি বুঝা তোমরা নাফরমানি করছো বান্দা, কি বিষয়টা কি? আরে ভাই কেন নামাজ পড়ছো না? মুসলমানের যুবক, মুসলমানের আব্বা নামাজ পড়ছো না কেন? বিষয়টা কি আসলে? চোখের সামনের এত মানুষের মৃত্যু কি আখেরাত মনে করায় না? কেউ তো থাকলো না, আপনি কেমনে থাকবেন? আপনি কেমনে থাকবেন? ডানে বামে কেউ তো থাকলো না। পৃথিবী তো মনে রাখে না রে আব্বা। আমার দাদার বাপের নাম কি আমি জানি না, আপনারাও জানেন না, আপনারা অনেকেই জানেন না। আমার দাদার দাদার নাম কি শতকরা 99 জন না 99.5 জনই বলতে পারবে না। তাহলে আমার দাদার দাদা আজ থেকে 1,500 বছর আগের না? কথা বলে না কেন? কি সর্বোচ্চ 200 বছর? বোঝেন নাই কথাটা? আপনি আমার দাদার দাদা ধরেন, তাহলে দাদা, হ্যাঁ দাদার বাপ, দাদা, আমার আব্বা, 4 জন, আমার আগে 4 জন, তাহলে আমার আগে 4 জন, আপনি 60 করে ধরেন, 240, এই তো বললাম। তাহলে 200-250 বছর আগের মানুষ, কই আমরা যে তার নাম জানি না? স্বার্থপর এই দুনিয়া মনে রাখে না, স্বার্থপর এই দুনিয়া মনে রাখে না, মনে রাখে না, দুনিয়া মনে রাখে না। 20 বছর পরে, আমি প্রায় দিন বলি, 20 বছর পরে কবর থেকে আপনি আইসা আপনার ঘরে ঢুকলে আপনার ঘরের একটা ফার্নিচারও একটা সামানও আপনি খুঁজে পাবেন না, যেগুলো আমনে থাকতে জোয়াই দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা সেদিনটা বড় কঠিন হবে, সেদিন হাসরের দিন বড় কঠিন হবে নাফরমানের জন্য। এই মদ, জুয়া, সুদ, কিস্তি, লোন, এই হারাম, এই অবৈধ উপার্জন। এবার আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন প্রত্যেকটা পাপী নাফরমান নিজের আঙ্গুলগুলো হাত দিয়ে কামড়াইতে থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, এই শেষ কথা হলো প্রত্যেকটা পাপী নাফরমান নিজের আঙ্গুলগুলো দাঁত দিয়া কামড়াইতে থাকবে, আর 3টা কথা বলবে। কয়টা কথা? এইটাই শেষ কথা, 3 কথা। 1, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার আফসোস আমি যদি রাসূলের পথ ধরতাম, আমি যদি কোরআনের পথ ধরতাম, আহা আমি যদি আল্লাহর পথ ধরতাম। এলো 1। 2, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যে যার কারণে গুনাহ করেছে, মদ খাইছে, জুয়া খেলছে, নারী দেখছে, ছবি দেখছে, উলঙ্গ দৃশ্য দেখছে, সুদ খাইছে, কিস্তি নিছে, হালাল হারামের পার্থক্য করে নাই, যে যার সঙ্গ নিয়া, যে যার বন্ধুত্ব নিয়ে, খোদার কসম সে আফসোস করবে আর বলবে হায় আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। আহা কি করল? 3 নাম্বার, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি, 3 নম্বরে সে বলবে হায় আমার কাছে তো হেদায়েতের উপকরণ এসেছিল, কিন্তু বন্ধু নামের ওই দুষ্ট আমার সঙ্গী আমারে আল্লাহর পথ থেকে গুমরাহ করে দিল। আমাগো এলাকায় তো আজান হইতো, কিন্তু আমি যে একটা পোলার লগে চলতাম ওই আমার টাইনে ধরে রাখত। আমাগো গ্রামে তো, আমাগো মহল্লাতে তো মাদ্রাসা ছিল, আমাগো ঘরে তো আল্লাহর কোরআন দেখছিলাম আসিল, আমাগো এলাকাতে তো দাড়ি টুপিওয়ালা নামাজি মানুষ ছিল, আমাদের বংশে তো হাফিজে কোরআন ছিল। আহা আমি কি করলাম? আমার কাছে তো চারদিকে
আল্লাহকে মানার মতো উপকরণ ছিল। আমাগো মহল্লায় তো হুজুররা ওয়াজে বলছিল, আমাগো মসজিদের ইমাম সাহেব তো প্রত্যেক জুমার নামাজে কিছু না কিছু বলতো। এই সব কিছু তো ছিল, আসছিল আমার কাছে, কিন্তু আদাল্লানি, আমার সঙ্গী, আমার বন্ধু, আমার সঙ্গ আমারে গুমরাহ করে দিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। এই শেষ কথাটা শুনেন, আল্লাহ বলেন সেদিন বন্ধু শয়তান, ইবলিস অথবা দুনিয়ার বন্ধু, তাফসীরের মধ্যে আছে প্রত্যেক যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়, তাফসীরে স্পষ্ট আমি নিজে পড়ছি, ওই ব্যক্তিকেও রূপক অর্থে শয়তান বলা হয়। ওইটাও শয়তান, বন্ধু নামের শয়তান, মানুষ শয়তান। একটা হলো জিন শয়তান, একটা হলো কি শয়তান? মানুষ শয়তান। হ্যাঁ, নবীন শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন কোরআনে মানুষ শয়তান, জিন শয়তান। তো আল্লাহ বলেন এই দুনিয়াতে মানুষের আকৃতিতে যেই বন্ধু ছিল, অথবা ইবলিস শয়তান যেটা বন্ধু মনে করছিলা, যার কারণে তুমি গুনাহ করলা, কিয়ামতের দিন এই বিপদের মুহূর্তে খাজুলা, সে তার থেকে সরে যাবে, কেটে যাবে, সে তাকে সঙ্গী হিসাবে পাবে না। এখানে কোরআন শরীফের ভিন্ন জায়গায় সূরা হাশরে আছে, প্রত্যেক ব্যক্তি যখন পাপ করে, পাপ করার আগ মুহূর্ত পর্যন্ত শয়তান ইবলিস তাকে পাপের জন্য প্ররোচনা দেয়, ওয়াসওয়াসা দেয়। যখনই সে পাপ শুরু করে, মদ খাইতে শুরু করে, জুয়া খেলতে শুরু করে, উলঙ্গ ছবি দেখতে শুরু করে, সুদের টাকা যখন হাতে নেয়, ঘুষের টাকা যখন হাতে নেয়, নারী যখন বেপর্দা হয়, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন। তখন তৎক্ষণাৎ শয়তান ওই নাফরমান থেকে সরে যায়, আর সরে গিয়া দূরে গিয়া বলে আমি তোর থেকে মুক্ত, আমি আল্লাহরে ভয় করি, কারণ আমার বিশ্বাস এখন আল্লাহর আযাব আসতে পারে, আর আল্লাহর আযাব আসলে আমিও শেষ হয়ে যাবো তোর লগে থাকলে, কাজে তুই মর, আমি নাই। হ্যাঁ বলতেছি, এটাও শয়তান বলে, শয়তান যে আমি আল্লাহরে ভয় করি। চিন্তা করছেন তুই কেমন বাটপার, তুই কথাটা আগে কইলি না, সিটার তুই আগে কইতি তো, যে আমি তুই যে আল্লাহরে ভয় করস, এটা আমার আগে কথাটা পরিষ্কার করলে না, আমার এই বাট এর মধ্যে লাগাই দিলা, এখন দিয়ে নাই। এরপরে সূরা আনফালের মধ্যে আছে, এটাও কোরআনের আয়াত, সূরা আনফালের মধ্যে আছে বদরের যুদ্ধের দিন। শুনেন, বদরের যুদ্ধের দিন কাফের ছিল 1000, কত? মুসলমান ছিল কত? 313 জন। 313 জন মুসলমান সাহাবীদের সাথে অস্ত্র বলতে কিছুই ছিল না, 8টি তলোয়ার, 2টা ঘোড়া, তাইলে এটা তো কিছুই না। তো ইবলিস শয়তান বুড়া মানুষের আকৃতি দইরা এই কাফেরদের কাছে আসছে, বলতেছে যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আন্তরিক মানুষ, আমি মুসলমানদের পুরো এরিয়াটা হাইটে আসছি, আমি বুড়া মানুষ দেখে আমারে কিছু কইছে না তারা। হ্যাঁ, আমি দেখে আসছি, তাদের কাছে মাত্র 8টা তরবারি আছে, 2টা, আরে 8টা ঘোড়া আছে, 2টা তরবারি আছে, আর কিচ্ছু নাই। এমনি আসছে, আসতে আসতে হুদাই 313 জন এমনি আইয়ালাইছে, কিচ্ছু নাই। তোমরা শুধু যুদ্ধটা শুরু করো, তোমাদের 1000 লোক, অস্ত্র শস্ত্র সব রেডি, তোমরা শুধু যুদ্ধ শুরু করলেই ওয়া ইন্নী জারুন লাকুম, আমি তোমাদের সাথে আছি, দেখবা শুরু থেকে শেষ আমি মুরব্বীর সাথে পাইবা, তোমরা শুধু লড়াই করো, প্রথম আঘাতেই দেখবা মুসলমানরা ভাগ্যা গেছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের কাছে, এই কাফেরদের কাছে সুন্দর কইরা গুছাইয়া রংসং কইরা কথাটা বলছে, বলিয়া তারা এই শয়তান বুড়ার বুদ্ধি ধরা তারা যুদ্ধটা মাত্র শুরু করছে। আরে যখন মুসলমান 313 জন এবার উল্টা ফিডা শুরু করছে, আক্রমণ পাল্টা, কোরআন শরীফ আছে নাকাসা আলা আকিবাই, এই বুড়া বেঈমান শয়তান তৎক্ষণাৎ ময়দান থেকে সরে গেছে। হ্যাঁ, সাইডে চলে আসছে, এদিকে গেছে গা।
হ্যাঁ, নাকাসা আলা আকিবাই, সরে গেছে সে। এখন সরে গিয়েই বলতেছে ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাগো থেকে মুক্ত। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। ইন্নী আরা মা লা তারাউন, আরে ভয় করি আমি এই দুঃখে না রে, ফেরেশতা অনবরত নামতেছে, আমি দেখতেছি, তোরা দেখোস না। আজগা শেষ, আজগা শেষ। তারা খোঁজে বুড়া মিয়া কো, বুড়া মিয়া তো নাই, বুড়া মিয়া তো সাইডে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য দোস্ত, এটা জরুরি কথা। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, আল্লাহ বলে প্রত্যেক নাফরমান পাপের মুহূর্তে, বিপদের মুহূর্তে, এমনকি হাসরের ময়দানেও কোন বন্ধু কিংবা ইবলিস কিংবা বন্ধু নামের শয়তান কাউকে সে পাবে না, সবাই তার থেকে দূরে সরে পারবে। এবার তার বিপরীতে আলহামদুলিল্লাহ, এই শেষ কথা হইল, ইমানের বন্ধু যারা, আমলের বন্ধু যারা, যারা তাকওয়ার বন্ধু ছিল, আল্লাহ কোরআনে বলছে আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছে দুনিয়ার অন্য যেই কোনো পারফাসে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল, তারা কিয়ামতের দিন একে অপরের শত্রু হবে একমাত্র মুত্তাকি, যারা একে অপরকে গুনাহ থেকে বাঁচাইছে, একে অপরকে আল্লাহর দিকে দাওয়াত দিছে, একে অপরকে আল্লাহর ইবাদত বন্দিগির কথা মনে করাইছে। সেটা স্বামী স্ত্রী হোক, সেটা সহপাঠী হোক, সেটা সহকর্মী হোক, সেটা দাওয়াত ও তাবলীগের সাথী হোক, সেটা ওলামায়ে কেরাম হোক, সেটা আপনার মসজিদের ইমাম হোক, যে যাকে আল্লাহর থেকে ফিরাইবার চেষ্টা করছে, এই বন্ধুত্ব, এই সম্পর্ক, আল্লাহর কসম আল্লাহ বলেন এটা কিয়ামতের দিন পুরাপুরি এদের মধ্যে বন্ধুত্ব থেকেই যাবে, থেকেই যাবে, এই বন্ধুত্ব থাকবেই থাকবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আর আল্লাহ সেদিন বলবে, হে ঈমান আমলের বন্ধুগণ, হে নেক কাজের বন্ধুত্ব স্থাপনকারী বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথী করে আমার জান্নাতে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। অতএব আমার এতটুকুই কথা। আজকের এই নিশ্চিন্তপুর মৈশানবাড়ি ৩ নং গেট জামে মসজিদের এই মাহফিলে এ যে কয়জন আল্লাহর বান্দা বসছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অসৎ সঙ্গ ত্যাগ করেন। মোবাইল যদি আপনার এই গুনার মধ্যে লিপ্ত করায়, আপনি এটা ছাড়েন। যে বন্ধু, যে সঙ্গী, যে সমপাঠী, যেই সহকর্মী, যেই সহযোদ্ধা, যেই হোক আপনাকে আল্লাহ ভুলায় আখিরাতের কথা মনে করায় না, তার থেকে সরেন, তার থেকে সরেন। আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, ব্যক্তি তার বন্ধুর গুণে প্রভাবিত হয়। অতএব আল্লাহর নবী বলেন, লক্ষ্য করো, লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। আজকে যদি অভিভাবক, মুসলিম অভিভাবকরা এতটুকু ভাবতো, সন্তান আরো সুন্দর হইত। অনেক অভিভাবক এটা বোঝে না। আরে ভাইয়া, আখলাক চরিত্র ছাড়া, নামাজ ছাড়া, সেজদা ছাড়া, হালাল হারাম ছাড়া ব্যক্তি, কোন সন্তান মানুষ হয় না। ইকোনমিক্যাল অ্যানিমেল হয়, উপার্জনকারী প্রাণী হয়, মানুষ হয় না। সে উপার্জন শিখে, কিন্তু ইনসান হয় না। ইনসান হয় সেজদা দিলে, মানুষ হয় আল্লাহর গোলামি করলে, মানুষ হয় হালাল হারামের পার্থক্য থাকলে, মানুষ হয় যার আখলাক চরিত্র আখিরাতমুখী হয়, সে মানুষ হয়। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের স্ত্রী, সন্তান, পরিজন, আমাদের নিজের জীবন ঈমান আমলের সঙ্গী উত্তম মানুষের সাহচর্য দান করে আখিরাত যেন কামিয়াব হয়, কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।